যিনি চাষ করে, চাষবাস করে, তার এই সম্পর্কে এলেম শিখার দরকার রয়েছে। যিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার ওই বিষয়ে এলেম অর্জন করতে হবে। আবার পরকালের জন্যে, অর্থাৎ আমরা তো এই দুনিয়াতে সীমিত সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। তো আমাদেরকে এই দুনিয়াতে এই যে চলে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এবং আমরা এই পৃথিবীতে বসবাস করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহকে জানবো, তার রাসূলকে জানবো, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবো, আমাদের ভালো মন্দ সম্পর্কে জানবো, ইবাদত কীভাবে করতে হয় সেটা জানবো। এই সার্বিক বিষয়ে মনে করি আমরা হচ্ছে যে এলেম অথবা জ্ঞান। তো এই জ্ঞান আমাদের প্রত্যেকেরই অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম হচ্ছেন কে? আমাদের পিতা, আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। 60 হাত ছিল আদম আলাইহিস সালামের উচ্চতা। তো ওই সময় আদম আলাইহিস সালামকে সকল কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। এই জন্য তো আমরা দুনিয়াতে সকল কিছু করতে পারছি। আমরা হাঁটবো তাও আমরা জানতাম না, আমাদের পিতামাতা আমাদেরকে হাঁটা শিক্ষা দিয়েছেন। আমরা কিভাবে পোশাক পরিধান করব আমরা জানতাম না, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কিভাবে লিখব, কিভাবে পড়ব তাও জানতাম না। তো আমাদের আসল শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তারপরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিক্ষক রয়েছে। তো সর্বোপরি সর্ব অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করছি, কারণ তিনি হচ্ছেন আমাদের আসল ওস্তাদ। তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওস্তাদ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনিও আমাদেরকে সকল কিছু শিক্ষা দিয়েছেন, হক কোনটা, বাতিল কোনটা, কিভাবে শিখলে আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো, কিভাবে শিখলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারবো, কিভাবে আমরা আল্লাহকে শিখব, কিভাবে আমরা রাসূলকে শিখব। এগুলো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দেননি? অবশ্যই শিক্ষা দিয়েছেন। সেই নবীর উপরে আমাদের দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে এলেম শিখার গুরুত্ব, তাৎপর্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এলেম শিখা লাগে একেবারে মৃত্যু পর্যন্ত। সকল বিষয়ে এলেম শিখা লাগে। দেখেন, অনেক সময় যখন একজন মানুষের এলেম চলে যায় তাকে আমরা মনে করি পাগল, আমরা পাগল বলি। অর্থাৎ তার বিবেক বুদ্ধি নেই, না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, না দুনিয়ার কাজ করতে পারে, না খেতে পারে, না চলতে পারে। তাহলে এলেম যে কত বড় একটা নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলেম শিক্ষা দিয়েছেন। তো এই জন্যে এলেম কীভাবে শিক্ষা দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 5টি আয়াতই নাজিল করে দিয়েছেন এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। সর্বপ্রথম এই যে কোরআন, গোটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে রয়েছে এলেম। এলেম কি? এই কোরআন দিয়ে আমরা কি কি দুনিয়াতে করব, সকল কিছু কোরআনের মাধ্যমে রয়েছে। ভালো মন্দ, কিভাবে দুনিয়াতে চলবো, কিভাবে আমাদের জমি বন্টন করব, কিভাবে আমরা খাবো, কিভাবে পায়খানা করব, কিভাবে আমাদের মেয়েদের সম্পদ আমরা দিব, কিভাবে আমাদের স্ত্রীর সাথে সহবাস করব, কিভাবে সন্তান সম্পত্তি আমরা লালন করব, এমনকি কিভাবে আমরা পুকুর চাষ করব, কিভাবে আমরা জমি চাষ করব। এগুলো কে শিক্ষা দিলেন? এগুলো কি আল্লাহ শিক্ষা দেননি? এই শিক্ষা কি কোরআনের কারীমের মধ্যে নেই? এই শিক্ষা কি হাদিসের মধ্যে নেই? এবং সর্বপ্রথম যে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েলেন, আদম আলাইহিস সালামকে তো তেমন একটা অনেক বিষয় শিক্ষা দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে কীভাবে তিনি দুনিয়াতে খাবে তা শিক্ষা দিয়েছেন, তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। তো তার থেকে আমরা বর্তমানে যা শিখছি, এই শিক্ষা দিলেন কে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেননি? তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করেছেন এবং সেখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে এলেম দান করেছেন। এই জন্যে সেখানে রয়েছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ কি বাবারা? তাওহীদ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান আহরণ করা। এটা একটা তাওহীদ। অনেকের আল্লাহ সম্পর্কে জ্ঞান আহরণ নেই। যদি বলো ভাই আল্লাহ কোথায়, আল্লাহ তো সব জায়গায় আছে। আর সব জায়গায় আছে মানে আল্লাহ কি পায়খানা আছে? নাউজুবিল্লাহ। আমার স্ত্রীর সঙ্গে সহবাস করছি, সেখানেও কি আল্লাহ আছে? শরীরে মিশে আছে? আল্লাহ কি নর্দমা, নাউজুবিল্লাহ, কীট পতঙ্গ বাজে জায়গাতে আছে?
তো এখানে কিন্তু বাজে জায়গাতে নেই। তো 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে তাওহীদ অথবা আল্লাহ সম্পর্কে জানা। এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের সুন্দরভাবে জানতে হবে। অনেক মানুষ থাকতে হবে, অনেক মানুষ থাকতে হবে এটা না, বরং আমরা যে অল্প সংখ্যক মানুষ এখানে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ইলম শিক্ষা দিচ্ছেন। এভাবে সর্বপ্রথম একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষা দিচ্ছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষার গুরুত্ব, এবং শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে তাওহীদকে বুঝবো, এবং শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে ইলম অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে শিক্ষা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ো, তাহলে পড়ার কোনো বয়স নেই, আমাদেরকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই জানতে হবে। আপনি পড়তে পারেন না, আপনি শুনে শুনে ইলম অর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন কি, পড়ো তোমার প্রভুর নামে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, যে আমার রবকে চিনা, আমার রবকে, আমার মাবুদকে, আমার মাবুদকে চিনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে কি আমাদের ইলম হাসিল করা দরকার না? যে আমাদের ইলম হাসিল করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও শিক্ষা দিলেন যে তোমার পড়ো তোমার রবের নামে যিনি অত্যন্ত মহান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও শিক্ষা দিলেন যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে শিক্ষা দিলেন কলমের দ্বারা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে জ্ঞান আহরণ কীভাবে করব, এই 5টি আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এবং আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমাদেরকে এমনভাবে শিক্ষা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমরা ইতিপূর্বে জানতাম না। তাহলে আমরা মায়ের গর্ভ থেকে যখন এসেছি আমরা কি কিছু জানতাম? আমরা কিছুই জানতাম না। ইন কি হা কি আমরা কিছুই জানতাম না। তাহলে আমার মা বাবা শিক্ষা দিয়েছেন, আমার মা বাবা যে আমাকে শিক্ষা দিলেন, এই মা বাবাকে কে জ্ঞান দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেননি। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শিক্ষা দিয়েছেন। এই জন্যে অবশ্যই আমাদেরকে কী সম্পর্কে জানতে হবে? 1 নম্বর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন আমাদের তাওহীদ, আমাদেরকে তাওহীদ সম্পর্কে জানতে হবে। দিনী শিক্ষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি, এবং দিনী শিক্ষার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানা জরুরি, যে আমাদের রাসূলকে, আমাদের রাসূল কী নিয়ে আসছেন, এই সম্পর্কে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এবং শিখতে হবে আমাদেরকে ওহীর বিধান, ওহী কী জিনিস, কিভাবে ওহী আসলো, কিভাবে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার সমূহ থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে নবী আমি আপনাকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছি। আপনি ছিলেন অন্ধকারের মধ্যে, অর্থাৎ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি দিয়ে? অর্থাৎ আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিলের মাধ্যমে আপনাকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছেন। কিভাবে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসলাম? কারণ কোরআন নাজিলের আগে মানুষকে মেরে ফেলতো। আপনারা জানেন না যে মক্কাতে যদি মেয়ে সন্তান হতো তাদেরকে দাফন করে দেওয়া হতো। মক্কাতে মেয়ে সন্তানকে দাফন করে দেওয়া হতো, একাধিক বোনকে একজন পুরুষ বিবাহ করত। তাহলে এই যে বিধান নাজিল করেছেন, এবং মানুষের মধ্যে ছিল কাটাকাটি, হানাহানি, এবং বিধান ছিল না, জায়গা বন্টনের বিধান ছিল না, কিভাবে আমার দুনিয়াতে বসবাস করব, এগুলো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কিছু শিক্ষা দিলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে নবী আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছেন। আমরা হচ্ছে এখন আলো, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। এই জন্য আমাদেরকে কোরআনের এলেম, কোরআনের ওহী অর্জন করতে হবে। আর কোরআনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি হবেন এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কোরআন শিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অথবা কোরআন শিক্ষা দেয়। এখন আপনি বলতে পারেন বাবা আমি তো কোরআন পড়তে জানি না, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেন, কোরআনের হাফেজদের তৈরি করে দেন, কোরআনের হাফেজদেরকে আপনি সহযোগিতা করেন। যেখানে কোরআনের খেদমত হচ্ছে সেই খেদমতের সাথে আপনি লেগে যান। আপনিও যেন কোরআন
কোরআন তেলাওয়াতের নেকি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে শিক্ষার মধ্যে কি জানতে হবে? ওহির বিধান সম্পর্কে জানতে হবে। শিক্ষার মধ্যে জানতে হবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে, সিরাতের ইলম অর্জন করতে হবে। যে সিরাতের ইলম অর্জন করার মাধ্যমে আমরা এই দুনিয়াতে উত্তম আদর্শ শিখব। সিরাত কি? অর্থাৎ সিরাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি। গোটা জিন্দেগি কি আমাদের জানা দরকার নয়? তাহলে শিক্ষা কোথায় রয়েছে? কোথায় পাবো শিক্ষা? এই কোরআন যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, এই হাদিস যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি পড়তে পারবেন। এই কোরআন এবং হাদিসের বাস্তব আমল কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? সাহাবায়ে কেরামরা কি করেননি? তাহলে আমাদের ইলমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইলম হচ্ছে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে আল্লাহর তাওহীদ জানতে হবে এবং আল্লাহ সম্পর্কে জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে জানতে হবে এবং ওহির বিধান সম্পর্কে জানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। কিন্তু আজকাল বক্তব্যের মধ্যে অত্যন্ত একটা সুর দিবে আর একটা কিচ্ছা করবে, অমুক এক আল্লাহর ওলি ছিল, তুমি জানো? তার নাম যদি বলা হয় তাহলে আপনার শরীরে আড়াইটা পশম ধরে পড়ে যায়। শুনছেন না এই কথা? ওইটা ইরানের পীর দাস্তাগির বড় একজন আল্লাহর ওলি ছিল, ইরানের পীর নাকি। তার নাম যদি শোনা হয়, তার নাম যদি অজু ছাড়া বলা হয়, তাহলে শরীর থেকে আড়াইটা পশম চলে যায়, নাউযুবিল্লাহ। অথচ নাপাক শরীরে যদি আল্লাহর নাম লওয়া যায়, যিনি পাক ও পবিত্র, তাহলে কিসের আর ওই খাজা, কিসের আর ফাজা, কিসের আর গরিবে নওয়াজ, কিসের আর ওই সিদ্দিকি মিদ্দিকি? তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাহাবায়ে কেরামদের সম্পর্কে জানতে হবে। এবং শিক্ষার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলেম ওলামা যখন ওয়াজ করবে, বয়ান করবে, এমন শিক্ষা নিয়ে আলোচনা করবে, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করবে। কারণ রাসূলের সিরাতের মাধ্যমে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে আপনি আমাদেরকে কোরআন সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে কিছু বলেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কী ছিল, আমাকে একটু জানেন তো। আপনি কি কোরআন পড়েন না? আপনি কি কোরআন পড়তে জানেন না? কোরআনেই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে এখানে কি ইলম নেই? সেখানে কি শিক্ষা নেই? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সাহাবায়ে কেরামদের চরিত্র নিয়ে আলোচনা করতে হবে। কারণ তারা হচ্ছে কোরআন হাদিসের বাস্তবায়িত নমুনা। কোরআন একটা ভুক, হাদিস একটা ভুক, কিন্তু এই কোরআনের বাস্তব রূপ তারা তাদের নিজেদের জীবদ্দশা থাকতে দেখিয়েছেন। কিন্তু আমরা আমাদের মধ্যে আমরা পাইনি। হয় আলেমদের মধ্যে কিছুটা থাকতে পারে, আলেমদের মধ্যে অল্প অল্প, আলেমদের মধ্যে আমার মধ্যে ত্রুটি আছে, এর মধ্যে ত্রুটি আছে, আলেমদের মধ্যে কিছুটা কোরআনের চরিত্র আছে। এই জন্য আমাদের কী করতে হবে? আলেমদের সাথেও থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নারী পুরুষের জন্য এলেম তলব করা, জ্ঞান হাসিল করা হচ্ছে ফরজ। আর এখানে কোরআনের এলেমও আপনি নিতে পারেন, হাদিসের এলেমও নিতে পারেন, আর দুনিয়ার এলেমও আপনাকে অর্জন করতে হবে। যদি দুনিয়ার এলেম আপনি অর্জন না করেন, তাহলে এই দুনিয়াতে আপনি বসবাস কীভাবে করবেন? কারণ প্রথম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলেম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সকল এলেম শিক্ষা দিলেন। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য এলেম অর্জন করা, এলেম অন্বেষণ করা হচ্ছে ফরজ। যে কোনোভাবে আপনাকে এলেম অর্জন করতে হবে। আপনি আগে এখন বড় হয়েছেন, আপনি আলেমদের দ্বারতে এসে বসে থাকেন, আপনি এলেম অর্জন করেন, আপনি জ্ঞান হাসিল করেন। কারণ এলেম শিখার শেষ নেই। এলেম হচ্ছে বিশাল একটা সাগর। বিশাল একটা সাগরের মধ্যে যদি আপনি আপনার আঙ্গুলটা দাবিয়ে দেন, তাহলে আঙ্গুলটা যদি নিয়ে আসেন, কতটুকু পানি আসবে? একটু পানি আসবে। একটু পানি হচ্ছে এই মানব জাতির এলেম। আর পুরো এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। কিন্তু আপনাকে আরও দুনিয়াতে দেখেন কত বড় বড় আলেম রয়েছে, কত বড় বড় এলেম বিজ্ঞানী রয়েছে, কত বড় বড় আলেম রয়েছে, তারা হাদিস কোরআনকে কত সুন্দরভাবে বুঝে। এবং দুনিয়ার এলেমদের যদি বলেন, কত বড় নাসা সংস্থা রয়েছে, কত বড় বিজ্ঞানী রয়েছে, তারা বিমান তৈরি করে, বড় বড় উড়োজাহাজ তৈরি করে, অ্যাটম বোমা তৈরি করে, তারা রকেট তৈরি করে। এগুলোও কিন্তু এলেম। তাহলে এলেমের কোনো শেষ নেই, এলেমের কোনো শেষ নেই। আমাদেরকে প্রত্যেককে কী করতে হবে? এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করা হচ্ছে ফরজ। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর এলেম অর্জন করা হচ্ছে ফরজ। আমাদেরকে অবশ্যই এলেম অর্জন করতে হবে এবং কারা সঠিক কথা বলে তাদের কাছে যেতে হবে। এলেম অর্জনের বিভিন্ন মাধ্যম রয়েছে। যেমন এখন প্রতিটি মাধ্যমকে আপনি কাজে লাগাইতে হবে। এলেম অর্জন করে আপনি এক সময় ছোট ছিলেন, আপনার ছেলে ছিল, মেয়ে ছিল, এখন তারা পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কিন্তু এখন আপনি বড় হয়ে গেছেন। আপনার কি এলেম শিখা শেষ হয়ে গেছে? না। আপনি এই যে আজকে দার্সে বসে আছেন, সবার আগে আগে আপনি চলে আসছেন, এখান থেকে আপনি এলেম অর্জন করছেন, এখান থেকে আপনি জ্ঞান হাসিল করছেন, আপনি আলেমদের কাছে জ্ঞান হাসিল করছেন, আপনি প্রতিদিন একটা বই পড়ছেন, আপনি প্রতিদিন কোরআনের কিছু অনুবাদ পড়ছেন,
আপনি অনুবাদ করতে জানেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, বাবা আসো দেখো তো এই যে একটা বই নিয়ে আসছি, একটা হাদিসের কিতাব নিয়ে আসছি, তুমি আমাকে একটু পড়ে শোনাও তো। তাহলে এলেম অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম আপনাকে নিতে হবে, তবে স্বচ্ছভাবে আপনাকে এলেম অর্জন করতে হবে। যার তার থেকে আপনি এলেম অর্জন করতে পারবেন না, যার তার থেকে আপনি এলেম জ্ঞান নিতে পারবেন না। আপনি যেমন ক্যান্সার হলে, বড় কোনো রোগ হলে বাজারে অনেক হকার রয়েছে, এই যে হাজিগঞ্জ বাজারের মধ্যে বিক্রি করে আসেন আসেন চুলকানির মলম, এই লাগবে ওই লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি কি তার কাছে, আপনার বড় থেকে আপনার যদি বড় রোগ হয় আপনি তার কাছে যান? তার কাছে যান না। তাহলে আপনি যান সেখানে যেখানে স্বচ্ছ চিকিৎসা পাবেন, যেখানে ভালো ডাক্তার রয়েছে। এই জন্য এলেম অর্জন করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে এই যে আলেম এখানে আজকে 1 ঘন্টা বক্তব্য দিচ্ছেন, তিনি কয়টা হাদিসের কথা বললেন, কতগুলো রেফারেন্স দিচ্ছেন, কতগুলো আয়াতের কথা বলছেন। কিন্তু আমাদের সমাজে একটা হুজুর একটা বয়ান করলো আর একটা কিচ্ছা লাগিয়ে দিল, বাবারে মারে, মানে আধা ঘন্টা এক কিচ্ছাই শেষ, এক কিচ্ছাই আধা ঘন্টা শেষ। অথচ তারা এসে মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। তারা কিন্তু মূল্যবান দুটো জিনিস নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। মূল্যবান দুটো হচ্ছে, একটা হচ্ছে আপনাদের ইমান নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আপনাদের টাকা নিয়ে যাচ্ছে। এই দুটোই মূল্যবান জিনিস। এই জন্য তাদের কাছে আপনি যাবেন না। যারা সুর দিয়ে ওয়াজ করে, সুর দিয়ে ওয়াজ করা হারাম নয়, বরং সুরের মাধ্যমে কি রয়েছে, সুর ডান দিক দিয়ে ঢুকাচ্ছে, বাম দিক দিয়ে বের হচ্ছে। অনেক লোক দেখে ওয়াজ শুনে, আমি কি ভাই এত লোকের ওয়াজ শুনেন কি জন্যে? ভাই শুনতে তো ভালো লাগে, তাহিরের ওয়াজও শুনি, অমুকের ওয়াজও শুনি, ভাইগুলো এনজয় করি, এনজয়। তাহলে ইসলাম কি এনজয়ের নাম? এটা হচ্ছে অনুধাবনের নাম। আপনার সামনে যখন ইসলামের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, আপনার চোখ দিয়ে শুধু জোর করে পানি প্রবাহিত হবে, আপনার লোম দাঁড়িয়ে যাবে যে হুজুর বলছেটা কি, এটা কি আল্লাহর কথা, এটা কি রাসূলের কথা, এটা কি হাদিসের কথা, এটা কি ইসলামের কথা। আপনার শুধু চোখ দিয়ে কান্না বের হবে, হায় হায় আমি কি করলাম, আমার সময়টা আমি এভাবে অতিবাহিত করলাম। এভাবে কাঁদতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে। কিন্তু আজকাল বক্তাদের ওয়াজ শুনে আপনি অনুধাবন করেন না, হয়তো কিছুটা কাঁদেন, ওই কান্দা নয়। কারণ ফিল্ম দেখলো আজকাল মানুষ কাঁদে না? দেখবেন যে ফিল্মের মধ্যে খুব করুণ একটা কাহিনী, মানুষের ঝরঝর করে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, শাশুড়ি কত অত্যাচার হচ্ছে, বউ কত অত্যাচার হচ্ছে, ওগুলাতে কিন্তু দেখেন আপনি সীমিত সময়ের জন্য, কিন্তু বাড়িতে এসে কিন্তু আবার সেই কিন্তু শাশুড়ি বউয়ের ঝগড়া কিন্তু চলছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার চলছে। তাহলে ওগুলো হচ্ছে কি? ওগুলো হচ্ছে আবেগ। ফিল্মটা হচ্ছে কি? আবেগ। তাহলে বক্তাদের ওয়াজের মধ্যেও কিন্তু আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে কি? বি আদিল্লাতিহা আর তাফসিলিহা। আদিল্লাতি কি? হ্যাঁ ভাই, আদিল্লাতি হচ্ছে দলিল, আর তাফসিলিহা আর এই দলিলের সূক্ষ্ম ব্যাখ্যা। বি আদিল্লাতিহা, আপনাকে সম্পদ, যদি আপনি সম্পদও কার কাছে খরিদ করেন, কিনেন, অথবা আপনার নিজের কোনো সম্পদ থাকে, আপনি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম দলিল চান, কোনো নকল দলিল চান না। তাহলে কি? বিআদিল্লাতিহা, ইসলামের ষষ্ঠ দলিল লাগবে, এবং তাফসিলিহা, তার সুস্পষ্ট ব্যাখ্যা লাগবে। দলিল দিলে হবে না, এর সুস্পষ্ট ব্যাখ্যা লাগবে। এই জন্য আমাদের কী করতে হবে? প্রত্যেকটি মাধ্যমকে কাজে লাগাইতে হবে। আমাদের কোরআন থেকে অর্জন করতে হবে, হাদিস থেকে অর্জন করতে হবে, আলেমদের থেকে অর্জন করতে হবে, বই থেকে অর্জন করতে হবে। এলেম শিখার বয়স শেষ না, এই জন্য প্রত্যেক বয়সের জন্য আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে বিজ্ঞান বেশি হাসিল করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন আমাদের ওস্তাদ হিসাবে। ইন্নামা বুইসতুম মুআল্লিমা, নিশ্চয়ই তোমাকে আমি প্রেরণ করেছি মুআল্লিম হিসাবে, ওস্তাদ হিসাবে। তাহলে আমাদের সবচেয়ে বড় ওস্তাদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? তাহলে এখন যদি কোনো বুজুর্গানে দিন আপনার সামনে চলে আসে, তাহলে আপনি মনে করেন যে এত বুজুর্গানে দিন কি কম বুঝে, তিনি তো অমক বুজুর্গানে দিন আসিল, তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কম বুঝতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনি নেবেন না? তিনি কি ওস্তাদ ছিলেন না? তাকে কি ওস্তাদ হিসাবে প্রেরণ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইন্নামা বুইসতুম মুআল্লিমা, তিনি তো সবচেয়ে বড় ওস্তাদ, তিনি তো সবচেয়ে বড় মুআল্লিম, সবচেয়ে বড় তিনি পণ্ডিত। তার কাছ থেকে কেন আপনি ইসলামের দলিলগুলো নেবেন না? তার কাছ থেকে কেন আপনি এলেম অন্বেষণ করবেন না? আপনি মনে করেন অমুক আল্লাহর ওলি কি কম বুঝতো, অমুক বুজুর্গানে কি কম বুঝতো? ভাই, এই বুজুর্গানে দিনের কথা চলে না। যেমন আপনার এলাকার মধ্যে যত বড় মাতাব্বর হোক, আর আপনি যত বড় মূর্খ হন না কেন, আপনাকে দলিল দিলে সেই দলিল অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন যে এই দলিল সঠিক কিনা, এই দলিলের খাজনা দেওয়া হয়েছে কিনা, এই দলিলের পচ্চা ঠিক আছে কিনা, উত্তর দ্বারে দিল না দক্ষিণ দ্বারে দিল, আপনি সকল কিছু বঙ্কানা ভাবে দেখেন। দলিল কয় টাকার, জমি কয় টাকার, জমি হইতে মাত্র 50,000 টাকার। এমনও লোক দেখা যায় যে 50,000 টাকা জমির জন্যে কেস কাবারি করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দেয়, তাই না? পরবর্তীতে দেখা যায় জমি পাইছে কয় টাকার? 50,000 টাকা জমি পাইছে, মাত্র 50,000 টাকা জমি।
কিন্তু আপনি যেই এলেমের মাধ্যমে, যেই সঠিক আলেমের, আপনি এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনাকে জান্নাত যাবেন, এবং এই পৃথিবীর 7টা পৃথিবীর সমান একজনে পাবে। এই পৃথিবীর 7টা পৃথিবী একজন ব্যক্তি মালিক হবে কাল কিয়ামতের ময়দানে, এগুলো হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটি আমল কি আপনি হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা, এবং এটা আপনি যেই এলেম অর্জন করছেন, নিচ্ছেন, এটা কি যাচাই বাছাই করা কি আপনি ইমানি দায়িত্ব না? অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব। আমি জান্নাতে যাব, আর যদি আমার পাওটা একটু পিছ দিয়ে পড়ে যায় আমি জাহান্নামে চলে যাব, তাহলে কি আমার ভয় হয় না? কিন্তু সমাজকে আপনি বুঝাইতে পারবেন না। সমাজ চলবে এইদিকে, আপনি চলবেন কোরআনের দিকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ দিলেন, কয়েকটা দাগ দিলেন এভাবে, যে এটা হচ্ছে বাঁকা রাস্তা, এটা হচ্ছে বাঁকা রাস্তা, এটা হচ্ছে বাঁকা রাস্তা, আর সোজা একটা দাগ দিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে সঠিক রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে আপনি চলে যাবেন জান্নাতের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যে সমাজে সকল বিষয় আলেমদের থেকে নিতে হবে। দেখবেন যে সমাজে বক্তা চলে আসে, বক্তারা এসে কি বলে, ঠিক না ঠিক, তো বক্তারা লোকজন কি বলে, ঠিক ঠিক ঠিক। আর সাধারণ মানুষ ও কি বুঝবে ঠিক না ঠিক? তুমি বলে দাও যে কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, ঠিক না ঠিক, কি বলেন আপনারা, ঠিক না? এটার নাম এলেম নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনাকে এলেম নিতে হবে, জ্ঞান নিতে হবে, যে এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। ও হুজুরের কথায় চলবে না, হুজুর বলো ঠিক না ঠিক, আর জনসাধারণ বলো ঠিক ঠিক, হুজুর আপনি ঠিক বলছেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তরি, ঠিক না ঠিক? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী, ঠিক না ঠিক? কয় ঠিক। মহিলারা মসজিদে যেতে পারবে না, নাপাক হয়ে যাবে, ঠিক না ঠিক? এরা বলবো ঠিক। দেখবেন যে অথচ আল্লাহর ঘর, মসজিদে যেতে তুমি কেন মহিলাদেরকে বাধা দেবে? বরং তাদের যেরকম অধিকার রয়েছে মসজিদে আসার, আমাদের পুরুষদের যেমন অধিকার রয়েছে তাদেরও অধিকার রয়েছে, কেউ বাধা দিতে পারবে না। তারা মসজিদে আসতে পারবে না, মসজিদে আসলে লোকজন তাদেরকে বাজে চোখে দেখাবে, তাদেরকে জেনা করতে মসজিদে ডাকো, ঠিক না ঠিক? তো সাধারণ জনগণ বলতেছে ঠিক। আর বাজারে যেতে পারবেন আপনি লিপস্টিক দিয়ে, বিবাহ বাড়িতে যেতে পারবেন, আপনি পার্কে যেতে পারবেন, আপনি ঘুরতে যেতে পারবেন, আপনাকে মসজিদে আসতে আপনি বাধা দিচ্ছেন আল্লাহর ঘরে, আল্লাহর বান্দাবান্দিদেরকে, ঠিক না ঠিক? ওনারা বলছে ঠিক না। এটার নাম এলেম নেই, বরং এলেম হচ্ছে বি আদিল্লাতিহা, দলিল ও তাফসিলিহা, এবং এই দলিলের সুস্পষ্ট ব্যাখ্যা। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, এবং এই কোরআন নাজিলের মাধ্যমে তিনি আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসছেন। এই কোরআন থেকে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, এবং কোরআন নিজে বুঝতে হবে, এবং প্রতিবেশীকে বুঝাইতে হবে, এবং এই কোরআনের এলেম সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে। এলেম অর্জন করার আগে আমাদেরকে এখলাস থাকতে হবে। আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন, আপনার ছেলেকে আপনি বড় পণ্ডিত বানাবেন, কিন্তু আপনার এখলাস নষ্ট। এজন্য আমি গত সপ্তাহে অথবা ঈদের দিনে আমি আলোচনা করেছি যে এলেম অর্জন করার আগে অবশ্যই আপনাকে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমার সন্তানকে আমি আলেম বানাবো, অথবা হে আল্লাহ, আমি এলেম তো অর্জন করব। এই জন্য আপনার এখলাস অত্যন্ত জরুরি। আপনি যদি এলেম অর্জন করতে চান তাহলে এলেম অর্জন করার মাধ্যমে, যেমন আলেম ওলামাও যদি এলেম অর্জন করতে চান, এই এলেমকে আপনি ব্যবসার কাজে লাগাইতে পারবেন না। এই এলেমকে আপনি ব্যবসার কাজে লাগাইতে পারবেন না, যে আমার এই এলেম দিয়ে আমি ব্যবসা করব, আমার এলেম দিয়ে আমি এত টাকা নিব, আমার এলেম দিয়ে আমি এত টাকা নিব, এত টাকা না হলে আমি বয়ান করব না। তাহলে এভাবেও কিন্তু আপনি এই এলেমকে আপনি বিক্রি করতে পারবেন না। এবং এই এলেম হচ্ছে কোরআন, এই কোরআনকে আজকের মানুষ বিক্রি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার কোরআনকে কম মূল্যে বিক্রি করিও না। কোরআন আজকাল বিক্রি হচ্ছে, একটা কোরআন থেকে তাবিজ লিখে দিবেন 5,000 টাকা, আছে না নাই? ঘরে ঘরে তাবিজ ব্যবসা চলছে, হুজুরদের জমজমাট ব্যবসা চলছে। অথবা চাঁদপুর চলে যাবেন, আমাদের পুরান বাজার, এই একটা ভিতরে একটা দোকান আছে, এই দোকানে ছোট ছোট এই ধরনের কাগজ পাওয়া যায়, লাল কাগজ। সে কাগজের মধ্যে বিভিন্ন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, অথবা আরও কিছু আরবি শব্দ লেখা থাকে। সাধারণ মানুষ তো বুঝে না। হুজুর কি করলে, এটা কিনে এসে 2 টাকা দিয়ে কিনে এসে সুন্দর করে পেঁচিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে ওনাদের শ্বশুর শাশুড়ির, বউ শাশুড়ির ঝগড়া মিটানোর চেষ্টা করছেন। অমুকের মুখ দোষ লিখেছে, অমুকে বাড়ির থেকে পালিয়ে গেছে, তাদেরকে নিয়ে আসছে। এটা হচ্ছে কোরআন দিয়ে ব্যবসা চলছে, কোরআন দিয়ে ব্যবসা চলছে। তাহলে কোরআন কি ব্যবসার জন্য আসছে? এই জন্য কোরআন ব্যবসার জন্য আসেনি। কোরআনকে আমাদের কাজে লাগাইতে হবে, যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এবং সর্ব অবস্থায় আমাদেরকে এলেম অর্জন করতে হবে, আমাদের এখলাস থাকতে হবে। যদি আপনার জীবনে সফলতা আনতে চান তাহলে অবশ্যই আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। কারণ এই পৃথিবীতে যদি আপনি এলেম না অর্জন করেন তাহলে আপনি মূর্খ।
কাজ ছোট নয়, রিস্কার কাজ ছোট নয়, যারা রিস্কা চালায় তাদের কাজটা ছোট নয়। কিন্তু আপনি যদি এলেম অর্জন না করেন তাহলে তো আপনি রিস্কাই চালাবেন। আপনি যদি এলেম অর্জন না করেন তাহলে আপনি সম্মান পাবেন না। দেখেন আলেম ওলামায়ে কেরামদেরকে পিছনে পিছনে আপনি যতই গালি দেন, সে আপনি আসলে কিন্তু সালাম ঠিকই দেন, ঠিক না বেঠিক? অথবা আলেম যদি বাদ দিয়ে দুনিয়ার যে বাজে মানুষগুলো রয়েছে, অসৎ মানুষগুলো রয়েছে, তাদেরকে আপনি কেন সম্মান করছেন? কারণ ওই ব্যক্তির কাছে এলেম আছে, জ্ঞান আছে। হয়তো ওই ব্যক্তি খারাপ, কিন্তু এলেম আপনাকে কি করবে? এলেম আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবে, এলেম আপনার সম্মান বাড়িয়ে দিবে। এলেমের মাধ্যমে আপনাকে মানুষ সালাম দিবে, এলেমের মাধ্যমে মানুষ আপনার কাছে আসবে, আপনার কাছে ফতুয়া জিজ্ঞেস করবে। এই যে আজকে আমি এলেমের মাধ্যমে এখানে কথা বলছি, আমাকে আপনারা খুব খাজি খেজমত করবেন, হাদিয়া দিবেন, সালাম দিবেন, আমাকে খুব ভালো খাওয়াবেন, আমাকে খুব সম্মান করবেন, আমার কাছে আসবেন। কেন আসবেন? এলেমের মাধ্যমে। এবং আপনার কাছে আমি কেন যাচ্ছি? এলেমের কারণে যাচ্ছি। এই জন্য এলেমটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এলেম আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, আর আপনাকে এলেম অর্জন করা হচ্ছে আবশ্যক। আর যদি আপনার সময় চলে যায় তাহলে আর আপনি এলেম অর্জন করতে পারবেন না। সময় কখন চলে যাবে? যখন মালাকুল মউত চলে আসবে। দুইটা সময়, একটা হচ্ছে যখন ছেলেরা এই বয়স 12-13 হয়ে যায়, তখন কিন্তু শয়তান তাদের উপরে খুব একটা আক্রমণ করে, তাদের লেখাপড়া ভালো লাগে না। ওই সময় পিতা মাতা অবশ্যই ভালোভাবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে তারা যদি একবার দুইবার, তাদেরকে চেষ্টা করতে হবে এলেম অর্জন করানোর জন্য। কারণ সময় চলে গেলে সময় পাবেন। এবং আপনার সময়, আপনি এখনও যে এলেম অর্জন করেন, এখনও সঠিক সালাত আপনি শিখেন নাই, এটা আপনার এলেম। এখনও আপনি সঠিক আকীদা সম্পর্কে জানেন না, আপনি এলেম। এখনও আপনার আকীদা ভুল আকীদা, আপনি আকীদাকে স্বচ্ছ করেন, তাহলে এলেম। সময় চলে গেলে আপনি আর সময় পাবেন না। অবশ্যই আপনাকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান হচ্ছে নূর। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে আমার এলেমকে বাড়িয়ে দেন। মাঝে মাঝে দোয়া করবেন রব্বি জিদনি ইলমা, এটা আমভাবে দোয়া করবেন, হে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দেন। কারণ এলেম হচ্ছে নূরুন আলা নূর। এলেম হচ্ছে কি? নূরুন আলা নূর। যার কাছে এলেম রয়েছে, যার কাছে জ্ঞান রয়েছে, তার জীবনটা হচ্ছে নূর, তার জীবনটা হচ্ছে আলো, তার জীবনটা হচ্ছে সুন্দর, তার জীবনটা হচ্ছে স্বচ্ছ, আর তিনি মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এই জন্য এলেমের কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই এলেম অর্জন করতে হবে। এবং এলেম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে ইঙ্গিত করে বলছেন, ফাআলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন আয়াত যে তুমি বলো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম কি? এই এলেম, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জ্ঞান আহরণ করো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনার ছেলে সন্তানকে আপনি এই শিক্ষা দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যদি এই এলেম অর্জন করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কোনোদিন মাজারে সেজদা দিবে না, আপনার সন্তান কোনোদিন পীরের কাছে যাবে না, আপনার সন্তান কোনোদিন তাবিজের কাছে যাবে না। কারণ তার মনের মধ্যে একটাই, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো, তুমি জ্ঞান আহরণ করো, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং সকল নবী আলাইহিস সালামের এটাই ছিল বাক্য, মুসা আলাইহিস সালামের এটাই ছিল বাক্য, ঈসা আলাইহিস সালামের এটাই ছিল বাক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন আপনার সওয়াব আছে। তার মানে এই নয় যে সকাল সন্ধ্যা আপনি ওই সবাইকে জাগিয়ে একেবারে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসলে একদল মানুষ এখানে ইল্লাল্লাহ মানে কি বলেন তো দেখি বাবারা? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা কোনো জিকির? আল্লাহ নাই। আচ্ছা আপনার কাছে যদি বলি ভাই, আমি আরেকটা শব্দ বলছি, ভাই আরেকটা শব্দ বলা, অর্থাৎ আমি ক্ষুধা আছি, ভাই আমাকে 10টা টাকা দেন, আমি 10টা টাকাটা উজ্জ্ব রাখলাম, ভাই 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 আমি বহুত প্যারেশানিতে আছি, ভাই আমি বহুত প্যারেশানিতে আছি, ভাই আমি আজকে বহুত সমস্যার মধ্যে আছি, ভাই। আর ওই বলছো পাগল, তো সমস্যাটা কি বলছ না, কি জন্য পাগল? তার মানে কি আমি সমস্যাটা বলতে হবে, ভাই আমি বহুত প্যারেশানির মধ্যে আছি, ভাই আমি বড় সমস্যার মধ্যে আছি, আমি আপনার কাছে কিছু সহযোগিতা চাই, কিছু অর্থ চাই, তাইলে আমি আপনাকে দেবো নাকি? লা ইলাহা মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কিন্তু আপনি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বিভিন্ন জায়গাতে, এগুলো পাগল না গাঁজা খেয়েছে আল্লাহই ভালো জানে।
আরেকটা বিষয় আছে, আল্লাহর নাম আর যদি বলেন যে আল্লাহ আল্লাহ, এরকম জিকির নাই। আল্লাহ আল্লাহ কোনো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির আছে। আল্লাহ আল্লাহ জিকির আপনাকে কেমন বুঝাই? অর্থাৎ আল্লাহ তো এটা আল্লাহর নাম। আমি যদি বলি কথার কথা যে কারো প্রশংসা করলাম, তাহলে প্রশংসা করলে কি আব্বাস ভাই খুব ভালো, আব্বাস ভাই খুব মুত্তাকি, আব্বাস ভাই অত্যন্ত সমাজসেবক। আর আমি যদি বলি আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই, কি পাগল হয়েছে নাকি? এটা কি তার প্রশংসা করা হলো? আমি আপনার নাম ঠিকই নিলাম, আব্বাস আব্বাস আব্বাস, এটা তার প্রশংসা না। আল্লাহ 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 শুধু এটা আল্লাহর প্রশংসা না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কোনো আল্লাহর প্রশংসা না। এটার সাথে কিছু শব্দ জুড়ে দিতে হবে। আব্বাস ভাই অত্যন্ত ভালো মানুষ, আব্বাস ভাই অত্যন্ত সমাজসেবক, আব্বাস ভাই অত্যন্ত দয়ালু, তিনি মানুষকে দান করে, সাদাকা করে, সহযোগিতা করে। ঠিক না বে ঠিক? তো আল্লাহর নামের সাথেও তো প্রশংসা আছে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত পবিত্র। যেমন বললাম আল্লাহ রহমান, রাজ্জাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাথে কিছু প্রশংসা করলাম আল্লাহ অনেক বড়, সুবহানাল্লাহ, আল্লাহ অনেক পবিত্র। তো বললাম কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার বললাম আল্লাহ আল্লাহ, এরকম কোনো জিকির নেই। জিকির যদি বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ইল্লাল্লাহ মানে যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন যে ইল্লা মানে নাই, ইল্লা মানে নাই, অর্থাৎ আল্লাহ নাই। উনি বুঝাইতেছে আল্লাহ নাই। তাহলে ওই যে উদাহরণ দিলাম যে আল্লাহর প্রশংসার আগে কিছু আগে পিছে নাম যুক্ত হবে। আব্বাস ভাই অনেক ভালো, আব্বাস ভাই আমার সমাজসেবক। তো মানুষের মধ্যে যদি এটা চরিত্র থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি এই ব্যবহার করবেন না। এই জন্য আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য কি ফরজ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি এলেম অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এবং আলেম কারা? যারা এলেম অর্জন করে তারাই তো আলেম নাকি? আর আমি যদি বলি আপনারা এখানে যারা আছেন সবাই আলেম, তাহলে কথাটা কেমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে কিছু মানুষ আল্লাহর বান্দার মধ্য থেকে, মিন ইবাদিহিল উলামা, যারা উলামা তারাই তো আল্লাহকে ভয় করে। তাহলে শুধু আলেমরা কি ভয় করে নাকি সাধারণ মানুষও আল্লাহকে ভয় করে? সাধারণ মানুষও আল্লাহকে ভয় করে। তাহলে দেখেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে যে আলেম, কারণ তিনি আল্লাহ সম্পর্কে জানে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে অবগত আছেন, তিনি হচ্ছেন যে আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে যারাই আল্লাহকে ভয় করবেন, আপনারা যে আল্লাহকে আমি ভয় করি, তিনি আমার রব, তার দরবারে আমাকে যেতে হবে, তার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে এবং তার সকল আদেশ নিষেধ আমাকে মানতে হবে, তাহলে আপনি হচ্ছেন যে আলেম, আপনি আল্লাহকে ভয় করেন। এটা হচ্ছে আলেমদের আরেকটা সংজ্ঞা। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করার মাধ্যমেই কিন্তু আপনি এলেম অর্জন করলেন। আজকে আলোচনার বিষয় কি? যে এলেম অর্জন করার গুরুত্ব। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো ওই ব্যক্তির কাছে অবশ্যই আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে না নাই? তাহলে ওই ব্যক্তি হচ্ছে আলেম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবং আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের এলেম দান করেন। এই যে আল্লাহর সম্পর্কে আপনি জানলেন যে তিনি আমার রব, তিনি আমার মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানলেন, হাদিস সম্পর্কে জানলেন, কোরআন সম্পর্কে জানলেন এবং সঠিক দিন সম্পর্কে জানলেন, এবং যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের এলেম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তার দ্বীনের ফিকহ দান করেন। কিন্তু আলেম শুধু কিছু মানুষ দেখবেন, ওই বেটা তুই কি দিনের এলেম বুঝিস বেটা, শুক্রে 8 দিন আইসস বেটা। না, আপনি দিন সম্পর্কে জানেন, আপনি হাদিস সম্পর্কে জানেন, আপনি ফিকহ সম্পর্কে জানেন। আপনি যদি জানেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত বেঁধেছেন, এটা একটা আলেম। আপনি যদি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মাজারে সেজদা করেনি, কোনোদিন পীরের কাছে যায়নি, কোনোদিন তাবিজ ব্যবহার করেনি, কোনোদিন কোনো কাইতন ব্যবহার করেনি, আপনি জানেন, আপনি আলেম, আপনি এটা জ্ঞান আহরণ করলেন। এবং আপনি যদি জানেন যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল করেছেন, আমি এই আমলটা করে মসজিদে ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়েই বসলাম, মসজিদে ঢুকলাম 2 রাকাত নামাজ পড়েই বসলাম, তাহলে এটা কি আপনার এলেম নয়? এটা কি আপনার জ্ঞান নয়? তাহলে আপনি আলেম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চেয়েছে বিদায়, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দান করেন। তাহলে আপনি নিজেই আলেম। তাহলে যে ব্যক্তি কোরআন সম্পর্কে জানলো, হাদিস সম্পর্কে জানলো, সেই ব্যক্তি আলেম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা হাদিসকে
মুখস্থ করবে এবং অন্যের কাছে প্রচার করবে এই সঠিক হাদিসের কথা, কাল কিয়ামতের ময়দানে তার চেহারা আলোকিত হবে, তার চেহারা উজ্জ্বলিত হবে এবং তার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কোনো কথা যদি আপনি অন্যের কাছে পৌঁছান, তাহলে আপনার চেহারা হবে নূর, আলো, নূরুন আলা নূর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যে আমাদেরকে অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে। যারা এলেম অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই যে আপনার বলা হলো যে বাচ্চারা এলেম অর্জন করবে, আপনারা এলেম অর্জন করেন। আপনারা এলেম বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে, যেগুলো মাধ্যম রয়েছে সকল মাধ্যমে আপনারা কি করেন? এলেম অর্জন করেন। যদি এলেম অর্জন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। যে ব্যক্তি এলেম অর্জন করবে তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতুল ইলমা দারাজা, তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনি যে কোনোভাবে আপনি এলেম অর্জন করেন, বক্তব্যের মাধ্যমে হোক অথবা যে কোনো মাদ্রাসার ছাত্র হোক অথবা কোরআনের মাধ্যমে হোক, হাদিসের মাধ্যমে হোক, যদি আপনি এলেম অর্জন করেন তাহলে আপনার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। এবং যদি আপনি এলেম অর্জন করেন অথবা এলেম অন্বেষণ করার রাস্তায় চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জন করার রাস্তায় চললে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এলেম অর্জন করার কোনো বয়স নেই, আপনাকে এলেম অর্জন করতেই হবে। এলেম আপনাকে অন্বেষণ করতেই হবে। কোরআনের এলেম, হাদিসের এলেম অথবা দুনিয়ার যে কোনো এলেম, এই এলেম যদি আপনি বিশেষ করে যদি কোরআন এবং সুন্নাহর এলেম অর্জন করেন, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আপনি এলেম আপনাকে বুঝাই যে এলেমটা আপনি কীভাবে অর্জন করবেন। আপনি বলতে পারেন যে আমি এলেম তো অর্জন করি না, আমি কীভাবে এলেম করব। যদি কেউ মনে করে যে আমি আজকে জুমার খুতবা শুনবো আর আগে বাগেই চলে আসবো, হুজুর যে আলোচনাটা করবে সেই আলোচনা থেকে আমি কিছুটা উপকৃত হব, তাহলে আপনি মনে করবেন না যে আপনি এলেম অর্জন করেন না, ওই আপনার ছেলে মাদ্রাসা যায়, মসজিদে যায়, সেই এলেম অর্জন করছে, আপনি এলেম অর্জন করেন, এটা আপনি মনে করবেন না। আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়ত, আপনার নিয়তের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বদলা দিবেন। আপনি যদি মনে করেন যে আজকে জুমার খুতবা শুনতে আসছি, যে আজকে আমি আগে বাগেই চলে আসবো, দুইটা উদ্দেশ্য, এক তো আমি জুমার সালাত আদায় করব, আর হুজুর যে আলোচনা করবে বক্তব্যের মাধ্যমে অথবা খুতবার মাধ্যমে আমি যদি কিছু শুনি, তাহলে এর মাধ্যমে আমি উপকৃত হব এবং এর মাধ্যমে সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে আপনার জান্নাতের রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে ব্যক্তি এলেম অর্জন করার রাস্তায় চলবে, মালাইকারা তার দুটি ডানা বিছিয়ে দেয়, ফেরেশতারা তার দুটি ডানা বিছিয়ে দেয়। তাহলে আপনি কেন আপনার সন্তানকে এলেম অন্বেষণ করার রাস্তায় পাঠাবেন না? বুঝলাম যে আপনি কিছু এলেম অর্জন করছেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি জাহান্নাম থেকে বাঁচান এবং ওয়া আহলিকুম নার, আপনার ছেলে মেয়েকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর জাহান্নামের আগুন থেকে বাঁচান একটাই মাধ্যম, তা হচ্ছে এলেম, জ্ঞান। জ্ঞান ব্যতীত কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তাহলে আপনার সন্তানকে আপনি যদি এলেম অর্জন করার রাস্তায় চালান অথবা আপনি নিজেও যদি চলেন, তাহলে ফেরেশতারা, মালাইকারা তাদের দুটি ডানা বিছিয়ে দেয়, তাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর যারা এলেম অর্জন করবে, যে ব্যক্তি এলেম অর্জন করবে, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এটা মনে করবেন না যে মাদ্রাসার বড় বড় আলখাল্লাওয়ালারা আর জুব্বাওয়ালারা ওয়ারিস, না, আপনারা ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এলেম অর্জন করবে, আলেমরা ওয়ারিস, নবীদের ওয়ারিস। তাহলে আপনি কেন আপনার সন্তানকে আপনি ওয়ারিস বানাবেন না, যে আমি নবীদের ওয়ারিস বানিয়ে যাব? আর আমার ওয়ারিস তো পাবেই সন্তানরা, কিছু জায়গা পাবে অথবা কিছু জমি জমা পাবে, টাকা পয়সা পাবে অথবা ব্যাংক ব্যালেন্স পাবে। আপনি কি নবীর ওয়ারিস বানাতে চান না আপনার সন্তানকে? তাহলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম তারা হচ্ছে নবীদের ওয়ারিস। আপনি নিজেও এলেম অর্জন করেন, কোরআনের এলেম এবং হাদিসের এলেম, আর আপনার ছেলে সন্তান মেয়েদেরকে আপনি দ্বীনি এলেম শিক্ষা দেন, তারা হয়ে যাবেন নবীদের ওয়ারিস। আর নবীর ওয়ারিস হলে কি আপনার কোনো চিন্তা আছে? নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ কথা। তাহলে আপনার সন্তানকে আপনি নবীর ওয়ারিস বানাতে চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এলেম অর্জন করে অথবা এই রাস্তায় চলে, যে কোনোভাবে এলেম,
আপনি বসে বসে এলেম অর্জন করার জন্য আপনি একটা বই নিলেন, বই নিয়ে আপনি কিছুটা অধ্যয়ন করার চেষ্টা করলেন, অথবা আপনি আলেম ওলামার বক্তব্যের মাধ্যমে কিছুটা এলেম অর্জন করার চেষ্টা করলেন, এমনকি মোবাইলের মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি আপনি এলেম অর্জন করার চেষ্টা করেন, তাহলে আকাশের উপরে এবং জমিনের নিচে পানির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আপনার জন্য দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। তাহলে আকাশের উপরে আছে কি মালাইকা ফেরেশতারা, আর জমিনের নিচেও ফেরেশতারা আছে। জমিনের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক আছে, পানির নিচে আছে, সকল মাখলুক আপনার জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি এলেম অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে এলেম অর্জন করতে হবে, এবং এলেম অর্জন করার মাধ্যমে আপনি নিজের একটা মূল্যবান জিনিস রেখে গেলেন। আমি গত জুমাতে আলোচনা করেছি, সেটা হচ্ছে এলেম রেখে গেলেন, জ্ঞান রেখে গেলেন। মানুষ মারা গেলে তার 3টি আমল বাকি থাকে। একটা আমল হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহ, জ্ঞান রেখে গেলেন। এই জ্ঞানের মাধ্যমে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব জমা হইতেই থাকবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকে কী করতে হবে? এলেম অর্জন করতে হবে। হয় আপনি আলেম হন, না হলে আলেমের বাবা হন, না হলে আলেমদের সন্তান হন, না হয়তো আলেমের সঙ্গে মিশেন। ইনশাআল্লাহ আপনার নূরুন আলা নূর, আপনার জীবন আলোকিত হবেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটা উদাহরণ দিয়েছেন। ওই যে এক সময় যারা লোহা তৈরি করে, ওই যে এই সময় কী যে একটা হাফুরনি কয়, কী বলে এটাকে, টানতে টানতে তারা ওই আগুন তৈরি করার পরে তাহলে তখন লোহাটা গরম করে তারপরে সেকে। কিন্তু তাদের পাশে যদি আপনি থাকেন, আপনার একটা না একটা সমস্যা হবে। কি সমস্যা হবে? হয়তো আপনার কিছুটা আগুন লেগে যাবে, অথবা ছিটকে আসবে, অথবা কিছুটা আগুন লেগে যাবে। আগুন যদি নাও লাগে, আপনি যদি সেখান থেকে চলে আসেন, আপনার শরীর থেকে কিন্তু একটা ওই আগুনের গন্ধ অথবা লোহার গন্ধ কিন্তু বের হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। আর যদি আপনি আতর ব্যবসায়ীর সঙ্গে থাকেন, তাহলে কি হবে? হয় আপনি আতর কিনবেন, আর নয়তো সে আপনাকে ফিরে দিবে, আর নয়তো কিছুটা ঘেরান আপনার মধ্যে চলে আসবে, খুশবু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়েছেন যে আপনি ভালো মানুষের সঙ্গী হন। ভালো মানুষের সঙ্গী হলে আপনার জীবন হবে নূরুন আলা নূর। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, এলেম শিখার যতগুলো মাধ্যম রয়েছে, আপনাকে এলেম অর্জন করতে হবে। কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, লিখনির মাধ্যমে এলেম শিখার কোনো বয়স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি কোরআন এবং সুন্নাহর এলেম অর্জন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।